হঠাৎ এই সময়ে ইলেকশন আরো প্রায় 3 বছরের কাছাকাছি বিজেপি ছেড়ে সিপিএম-এ আগমন করলেন, ব্যাপার কি? আমি মান সম্মান পাওয়া যায় না লোকের কাছে। ঘরের কাগজ আর ঘরের কাগজ জমা দিছি, উপবদনে ঘরের কাগজ ছিঁড়া ফেলাই দিছে। তারপরে আমি কার্যকর্তা না, এখানে বলে টপ টপ নেতা আছে, এই কারণে তারা দল ত্যাগ করে আমি কমিউনিস্টের দল যোগদান করি। দল ছেড়ে হওয়ার কারণ হয়েছে তার কাছে কোনো মান সম্মান ইজ্জত নাই। তারপরে উপপ্রধান বলে মহিলা হয়েছে উপপ্রধান আর পুরুষ হয়েছে উপপ্রধানী চালা। তো তাই না আমার বউ পাওয়া তো না, আপনারা এসেরা মানে না আমরা বুডার গিয়া তাই না বউর পাওয়া দইরা, তো তারা মিটিংয়ের নিমন্ত্রণ আমরা লইয়া তার কাছে যাইতাম। উপপ্রধানের স্বামী স্বামী। এরপরে মানুষের তারা দরকার নেই, তারা বুড়ে ফাঁস করছে না। উপপ্রধানের স্বামী উপপ্রধানের স্বামী। এরপরে নাম কি উপপ্রধানের স্বামী? জবা মজুমদার দাস। না না, স্বামী 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 বিদুর দাস। যা তা ব্যবহার এতটা কইলে মুদ্রা কথা হয়েছে এই পার্টির ভিতরে সম্মান পাইতেছেন না, সম্মান ইজ্জত কিছু নাই, যার ফলে সম্মান রক্ষাতে আজকে দল পরিবর্তন করছেন। কি ধরনের ভাষা প্রয়োগ করানো এটাও তারা ভুলে গেছে। তার দায়িত্ব 5 বছর আমার দেওয়া হয়েছে, তখন আমি আমার দায়িত্ব আমি পালন করে আইছি। তারপরে তারা আমার কোনো জায়গার মধ্যে আমি যদি কোনো দিদির লেগে দিদিরা আমার ডাকে সাড়া দেয়, তখন দিদিরা লেগে যদি আমি তার কাছে কোনো বেনিফিশিয়ারি চাই বা কোনো কিছু সাহায্য চাই, তারা নাই কয়ে আসি। তারা যা তা ব্যবহার করে, মানে আমার কথার কোনো গুরুত্ব নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। আপনার পদটা কি? মহিলা মোর্চার সভানেত্রী। না, আমরা 1 নাম্বার ওয়ার্ড, মানে 22-32 1 নাম্বার ওয়ার্ড, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ওয়ার্ডের। যোগদান সভা উপলক্ষে কি বার্তা দিবেন রাজ্যের জনগণকে বা এখানকার? বার্তা বলতে সাধারণ মানুষের তো 2018 পর থেকে আজকে প্রায় 7 বছর মানুষের যে অভিজ্ঞতা, নিজের জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিদিন আমাদের সঙ্গে সেখানে যোগাযোগ করছেন। রাজ্যের সঙ্গে আমাদের এখানেও নতুন নতুন পরিবার আমাদের সঙ্গে আসার জন্য প্রতিনিয়ত সেখানে যোগাযোগ করছেন। এবং তাদের যে এই জনবিরোধী যে সমস্ত কাজ, তারা নির্বাচনে যে সমস্ত প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছেন, সেগুলি অ্যাকচুয়ালি হলো ভুয়া। এবং সেগুলি আজকে রাস্তা, সেখানে স্কুল, সেই থেকে শুরু করে মানে গত যে বন্যা, মানুষের যে সাহায্য সহায়তা সেখানে করার কথা, নানা দিক থেকে মানুষ সেখানে ক্ষুব্ধ বিক্ষুব্ধ, এবং মানুষ সেখানে মান সম্মান ইজ্জত সেখানে পাচ্ছেন না। সেখানে যেহেতু নির্বাচিত, সেখানে পঞ্চায়েত না, একটা অবৈধ পঞ্চায়েত আমরা সেখানে বলতে পারি। মানুষের ভোটকে সেখানে লুট সেখানে করা হয়েছে, যার ফলে তারা মানুষের প্রতি সেখানে তাদের কোনো দায়বদ্ধতা সেখানে নেই। যার ফলে আমাদের এই এলাকাতেও নতুন নতুন লোকের সেখানে সমাবেশ সেখানে ঘটছে, রাজ্যের সঙ্গে আমাদের এই এলাকাতেও। আর চিন্তা নয়, সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা, টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট। এখন কম সময়ে পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং, ব্যাকলিট বোর্ড, রাজনৈতিক ব্যানার, হোর্ডিং, ভিনাইল প্রিন্টিং, মাল্টি কালার প্রিন্টিং, লেটার হেড, ওয়ান ওয়ে ভিশন, পিভিসি কার্ড প্রিন্টিং, আমন্ত্রণ কার্ড, বিবাহের কার্ড, ভিজিটিং কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া। আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি অ্যাক্সিস ব্যাংকের নিচতলায়, সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে। যোগাযোগ 6009143231 অথবা 8131042984। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা,
ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত।